হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে এসেছি কলেজ ভর্তির একটা আপডেট নিয়ে, কারণ মুখ্যমন্ত্রীর তরফ থেকে বক্তব্য চলে এসেছে যে কলেজের ফাইনালি সংখ্যা চলে এসেছে যে কতজন ভর্তি হলো। তবে তার আগে জানিয়ে দিই, এই বছরই যে কলেজ ভর্তির প্রথম দফা, সেই প্রথম দফাতে অর্থাৎ ফার্স্ট ফেজ যেটা এলো, সেখানে আজকে কিন্তু কলকাতাকে পিছিয়ে দিয়ে জেলা হিসাবে সব থেকে টপ করেছে উত্তর চব্বিশ পরগনা বা নর্থ 24 পরগনা। সেখানে সব থেকে বেশি সংখ্যক ভর্তি হয়েছে এবং আজকে অনেক রাজ্যের তাবর তাবর কলেজ, সেখানে সিট প্রচুর ফাঁকা রয়েছে। তো আগে শুনে নিই মুখ্যমন্ত্রীটি কী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2026-27 শিক্ষাবর্ষে কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবছর প্রথম পর্বে 3,08,793 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, যেখানে 25-26-এ ভর্তি হয়েছিল 2,57,429, মানে 2,57,000 ছিল, তবে এবছর হয়েছে 3,08,000 হয়েছে। তা আরও আনন্দের বিষয় হলো যে গত বছরের তুলনায় এবছর 26.45% বৃদ্ধি হয়েছে ভর্তির হার। তো খুব ভালো, বাট এটা মাথায় রাখতে হবে 9.5 লাখ সিট, অনেকটা সিটই ফাঁকা রয়েছে। আচ্ছা, নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে 7ই জুলাই, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো সবাইকে জানাচ্ছি মেনি মেনি কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক। প্রথম দিনের কলেজ, প্রথম দিনের ক্লাস খুব আনন্দের সাথে তোমরা কাটাও। এবং কলেজ মানে দেখবে, বিশেষ করে তোমরা যারা মানে অনেকটা আশা নিয়ে যাচ্ছ কলেজে, আমি এটা বলি মানে অনেক আড্ডা মারবে এরকম আশা নিয়ে যাচ্ছ, তাদেরকে বলি যে সিসিএফ এর যে সিলেবাস রয়েছে সেখানে দাঁড়িয়ে খুব একটা আড্ডা কিন্তু মারার সময় পাবে না। সেমিস্টারের যে সিস্টেম, যা পড়াশোনার চাপ থাকবে, বাট তার মধ্যেও আড্ডাটাও মারবে, পড়াশোনাটাও করবে, আর খেলাধুলাটা কিন্তু অতি অবশ্যই করো পড়াশোনার সাথে সাথে। এবং এটাও জানিয়ে দিই তোমাদের যে প্রথম দিনের ক্লাস খুব এক্সপেকটেশন নিয়ে যাবে না যে প্রচুর বন্ধু হবে, বাট প্রফেশনাল বন্ধু কিন্তু দেখবে তোমাদের বেশি হবে, কারণ যারা অনেকেই থাকবে যে নোট আদান প্রদানের জন্যই বন্ধু, আবার এরকম অনেক বেস্ট ফ্রেন্ডও পেয়ে যাবে যারা তোমার একদম লাইফ টাইম থেকে যায়। তাই এটা বিশাল আনন্দ, মানে কলেজ লাইফ মানে এটা আমরা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা সময় আমরা ওয়েট করে থাকতাম যে কখন কলেজে উঠবো, একটা স্কুলের ড্রেস ছেড়ে একটা কালারফুল ড্রেস পরে কলেজে যাবো। বাট দুঃখের বিষয় এরকম অনেক কলেজ আছে তাদের আবার ড্রেস কোড আছে, বাট এরকম অনেক বেশিরভাগ কলেজ সেখানে ড্রেস কোড নেই। তো তার ফলে ভালোভাবে যাও, খুব আনন্দ করে কাটাও। এবং এটাও জানিয়ে দিই, আগামীকাল থেকে শুরু হচ্ছে মপ আপ রাউন্ড। যারা আজকের এই ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং যারা তাদের পছন্দের কলেজ পাওনি, তো তাদেরকে বলে দিচ্ছি তোমরা এখন তোমরা WBCAP-তে গিয়ে অ্যাডমিশনটা ক্যান্সেল করে নাও, তাহলে তো পেমেন্ট রিফান্ডের অপশানটাও চলে আসছে এবং তোমাদের কিন্তু তাহলে মপ আপে তোমরা ভর্তি হতে পারছো। আর যারা কোথাও চান্স পাওনি ফার্স্ট ফেজে, তাদের জন্য তো সেকেন্ড ফেজটা অটোমেটিকভাবে রয়েছে। সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জাস্ট তোমাদের কিছু করতে হবে না, তোমাদের জাস্ট প্রেফারেন্সগুলোকে অ্যাড করতে হবে, আমি হাতে নাতে দেখিয়ে দেবো। আর যারা নতুন একদম সবেমাত্র রেজিস্ট্রেশন করবে, আগের বারটা অ্যাপ্লাই করোনি, তারা তো আগামীকাল থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবে। তার ভিডিও দেওয়া আছে, একটু তোমাদের একটু দেখে নিও। আমি তোমাদের ডাইরেক্টলি মপ আপের একদম স্টেপ বাই স্টেপটা পুরোটা বলে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। এবং মপ আপে যে সিট সংখ্যা আসতে চলেছে, যেটা মুখ্যমন্ত্রী বললো 3,08,793। তো এই খাত থেকে 9.5 লাখ, মানে 6 লাখের কাছাকাছি সিট কিন্তু ফাঁকা রয়েছে এখন অবধি ওয়েস্ট বেঙ্গলে, তাই চান্স তোমরা সবাই পেয়ে যাবে। যদিও শিক্ষামন্ত্রী বলেছে যে এই সিটটা একদম অকল্পনীয়ভাবে অবৈজ্ঞানিকভাবে বানানো হয়েছে, এবং সত্যিকারে যদি এই সিটটা কমিয়ে দিয়ে প্রফেশনাল কোর্সকে ইনক্লুড করা হয়, তাহলে আমার মনে হয় কলেজে আরও বেশি করে স্টুডেন্টসটা ভর্তি হবে। আগামীকাল 7 তারিখ খুব ভালো করে ক্লাসে মন দাও, খুব ভালোভাবে কলেজ যাও, সাবধানে কলেজ যাও, এবং আশা করছি খুব ভালোভাবে তোমাদের পড়াশোনা এগোবে। যে সাবজেক্টটা নিয়ে করছো সেই সাবজেক্টটা নিয়ে এত ভালোভাবে পড়াশোনা করো যাতে খুব ভালো নাম্বার আসে, এবং 4 বছর পর যারা অনার্স নিয়েছো, বিশেষ করে যেন অনার্স উইথ রিসার্চ নিয়ে 7.5 CGPA নিয়ে তোমরা যেন কলেজ থেকে বেরোচ্ছ, ডাইরেক্টলি PhD বা রিসার্চে যাচ্ছ। আর যারা পাস নিয়ে পড়ছো তাদেরকেও জানাই 3 বছর পরবর্তীতে সরকারি চাকরি বা অন্যান্য প্রফেশনাল কোর্সের জন্য প্রিপারেশনের জন্য এখন থেকে কিন্তু আস্তে আস্তে করতে শুরু করতে হবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।